গাছে গাছে যেমন ফল ফসলাদি দেখা মিলছে তেমনি কিন্তু গাছে গাছে এখনও মুকুল আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেক গাছে ফল আসলেও আবার অনেক গাছে কিন্তু এই যে মুকুলের দেখা মিলছে। আমাদেরই বাগান বাড়িতে যেমন ফল দেখা যাচ্ছে তেমনি কিন্তু গাছে গাছে মুকুলও দেখা যাচ্ছে। দেখা তো যাবেই, এই সময় কিন্তু প্রতিটা গাছে গাছেই ফল আসতে শুরু করে। এই যে দেখেন, এই সময়টাতে আমার অনেক বেশি ভালো লাগে। গাছে গাছে নতুন ফলের আগমন ঘটে। আর এই যে দেখেন, ফলের যেমন আগমন ঘটে তেমনি কিন্তু গাছের সমস্ত পাতাও ঝরে পড়ে যায়। বলা যায় এই সময়টা হচ্ছে পাতা ঝরারই দিন। সামনে আরও অনেক ফসলাদির দেখা মিলবে। যাই হোক, আমাদের বাগান বাড়িতে কিছু কিছু সবজি আবারও হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমেই আপনারা দেখলেন ডাঁটা, আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে, যেটা আমার আব্বুর অনেক বেশি পছন্দের। এছাড়াও হয়েছে অনেক শাক, হেলেঞ্চার শাক ছিল। এই যে এখনও কিন্তু ঝাঁকে ঝাঁকে পুঁই গাছে পুঁই মুচুরি অর্থাৎ পুঁইয়ের ফল এখনও ধরে আছে, যেগুলো কিন্তু এখনও খাওয়া হয়নি। যাই হোক, আস্তে ধীরে সব কিছুই খাওয়া হবে। এই যে আরেকটা ডাঁটা, এই ডাঁটার শাকও যেমন খাওয়া যায়, ডাঁটাও কিন্তু বিভিন্ন রকম মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। আমার আব্বুর ডাঁটা অনেক বেশি পছন্দের, এই জন্য দেখা যায় প্রতি বছরই ডাঁটা লাগানো হয়। এই যে দেখেন, কত পুঁই শাক এখনও হয়ে আছে, যেগুলো আসলে খাওয়া হচ্ছেই না। আর পুঁই শাকের এই পুঁইয়ের ফল খেতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে, তবে এই ফল পাকলে আমার খুব একটা ভালো লাগে না। এছাড়াও শাকসবজি, ফল ফসলাদির পাশাপাশিও বাসায় আছে মেহেন্দি। এই মেহেন্দি পাতা কিন্তু হাতে লাগালে বেশ ভালোই লাগে। সব কিছুর গাছগাছালি আসলে বাগানবাড়িতে থাকাই ভালো, এই কথা চিন্তা করেই সব কিছুই লাগানো হয়েছে। এই যে দেখেন, অনেক কাঁঠালও এসেছে। আমাদের বাগান বাড়িতে সবগুলো কাঁঠাল গাছেই কাঁঠাল এসেছে, আর আমাদের গাছের কাঁঠাল অনেক বেশি মিষ্টি। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এই যে দেখেন, আরও একটা জিনিস দেখাই, যেহেতু আপনাদের সাথে ফল ফসলাদি শাকসবজি সব কিছুই শেয়ার করলাম। আর এই যে দেখেন, গাছের সব পাতা পড়ে গিয়েছে। বাগান বাড়িতে যেহেতু অনেক গাছগাছালি, এই জন্য কিন্তু গাছগাছালি থাকা সত্ত্বেও গাছের পাতা যে থাকবে না এটা কিন্তু নয়। যত বেশি গাছগাছালি তত বেশি কাঠখড়ি আর গাছের পাতা কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু আসলে আমাদের পোড়ানোর মতো কোনো অবস্থা নেই। কাঠখড়ি বা গাছের পাতা যে পোড়ানো হবে এমন কোনো অবস্থাই নেই, কারণ আমাদের বাসায় সরকারি সাপ্লাই গ্যাস আছে। এই জন্য এগুলো, এই কাঠখড়িগুলো এমনিই থাকে, বৃষ্টিতে ভিজে, না হলে এমনিই পচে যায় বা মানুষ নিয়ে যায়। আর এই যে দেখেন, অনেক পেঁয়াজ আনা হয়েছে, পেঁয়াজগুলো কিছু শুকিয়েও গিয়েছে। আর এখন বেগুন প্রায় সস্তা, এই জন্য অনেক বেশি করে বেগুন নিয়ে আসা হয়েছে, যেহেতু আমার বেগুন ভর্তা, বেগুন ভাজি খেতে অনেক বেশি পছন্দের। এই ছিল আজকের ভিডিও, যেটা আপনাদের সাথে আজকে শর্টকাটে শেয়ার করে দিলাম। আল্লাহ হাফেজ।